আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আয়াতুল কুরসির একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। আপনি ঘরের ৪ কোণে ৪ বার দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়ে প্রতিবার একবার এভাবে তালি দিবেন। ইনশাল্লাহ কি হবে এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবো। দেখুন আয়াতুল কুরসি কি যে পাওয়ার! সূরা বাকারার একটি আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অসংখ্য হাদিস শরীফ কিন্তু এনেছেন আয়াতুল কুরসির ফজিলত, মর্যাদা নিয়ে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে রাতে ঘুমানোর সময় তার জন্য ফেরেশতারা পাহারাদার নিযুক্ত হয়ে যায়, এবং সকালবেলা পাঠ করবে সারাদিন তার জন্য পাহারাদার নিযুক্ত হয়ে যায় ফেরেশতারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং জিন পরি খারাপ আত্মা ভূত থেকে সে কিন্তু টোটালি হেফাজত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা আমল করতেন রাতে ঘুমানোর সময়। রাতে ঘুমানোর সময় একটা আমল করতেন, আয়াতুল কুরসি পড়তেন, সূরা নাস, ফালাক পড়ে তিনি হাতের তালুতে কিন্তু এভাবে ফু দিতেন। ফু দিয়ে তিনি মাথা থেকে পা পর্যন্ত তিনি একদম মুছে দিতেন। ৩ বার তিনি কিন্তু মুছে দিতেন। এটা কিন্তু সহিহ হাদিসে কিন্তু আমরা পেয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি জিনের আচ আসর থেকে থাকে, জিন, পরি, ভূত, প্রেত ইত্যাদি আছে না? এগুলোর যদি আসর থেকে থাকে আপনার বা আপনার সন্তানের, তাহলে ৭ বার করে আপনার সন্তানকে ফু দিন। দেখবেন সাথে, সাথে ইনশাআল্লাহ ওই ব্যক্তি বা ওই ছেলে ও সন্তান ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। এছাড়া আরেকখানা হাদিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাদিসখানা আমরা জানবো, এটা হচ্ছে সোহাবুল ঈমান নামক একখানা হাদিস শরীফের গ্রন্থ ২৩৯৫ নম্বর হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার সূরা বাকারার এই আয়াত আয়াতুল কুরসিটা পাঠ করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই এই আয়াতখানা পাঠ করবে, এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এটা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সাথে সাথেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ! মৃত্যুর পরে তার কোনো পর্দা থাকবে না। সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। সুবহানাল্লাহ! কত গুরুত্বপূর্ণ একটি আমল। নিশ্চয়ই আমরা এই আমলটা করব। এটা কিন্তু সহিহ একটা হাদিস শরীফে রয়েছে। এখন আসুন আমরা জেনে নেই হাততালি দিলে কি হয়। আপনি আয়াতুল কুরসি পড়ে একটা কোণায়, ঘরের ৪ টা কোণ থাকে, ঘরের ভিতরে হোক, ঘরের ভিতরের এক কোণায় গিয়ে অথবা বাইরের এক কোণায় গিয়ে আপনি আয়াতুল কুরসি পাঠ করলেন। আয়াতুল কুরসি পড়ার পরে আপনি এভাবে ফু দিলেন। এভাবে একটা শব্দ করলেন। আবার অন্য কোণায় গেলেন। অন্য কোণায় গিয়ে আপনি আয়াতুল কুরসি পড়ে এভাবে একটা শব্দ করলেন। হাততালি দিলেন। এভাবে আরেক কোণায় গিয়ে পরে এভাবে তালি দিলেন। আবার আরেক কোণায় গিয়ে, চতুর্থ কোণায় গিয়ে আবার তালি দিলেন। এভাবে কিন্তু আপনি যখন তালি দিবেন, ঘরের ভিতরে যদি কোনো জিন, পরী, খারাপ কোনো আত্মা থেকে থাকে, সাথে সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই আমলটা কিন্তু আ অ এই গুরুত্বপূর্ণ একটা আমল, এটা পরীক্ষিত একটি আমল। আপনি আমলটা করে দেখতে পারেন। যাদের খুব ভয় হয়, যাদের খুব ভীত সন্ত্রস্ত হয়ে যান, ঘরের ভিতরে বিভিন্ন জিন পরীরা এসে আস্তানা বেঁধে যায়, তারা কিন্তু এই আমলটা আপনারা করতে পারেন। নিশ্চয়ই অনেক, অনেক বেশি পাওয়ারফুল এই আমলটা। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিবেন, এবং জানানোর জন্য ভিডিওটি আপনারা অন্য মুমিন মুসলমান ভাইকেও পাঠিয়ে দিতে পারেন। ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই দোয়া করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।